জলজীবন মিশনের বাড়ি বাড়ি জল আসার আগেই শনিবার গভীর রাতে চোরের দল জলের ৮১টি পাইপ চুরি করে চম্পট দিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর কলেজ ময়দানের সংলগ্ন এলাকায়। কলেজ সংলগ্ন পানীয় জলের প্রকল্পের পাইপ সংরক্ষণ এলাকায়। জানা গেছে রাত আনুমানিক 2টার সময় চোরের দল সেখানে হানা দেয়। সেই সময় ডিউটিতে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী সঞ্জয় বেসরাকে খাটিয়ায় দড়ি দিয়ে বেঁধে ফেলে চোরেরা। এরপর একের পর এক 20 ফুট লম্বা লোহার পাইপ গাড়িতে তুলে নিয়ে যায় তারা। যাওয়ার আগে রক্ষীর মোবাইল ফোন থেকে সিম খুলে ফেলে দিয়ে যায় চোরেরা। ভোররাতে প্রাতঃভ্রমণে আসা কয়েকজন যুবক তার চিৎকার শুনে তাঁবুর ভেতরে ঢুকে বাধা অবস্থায় সঞ্জয় বেসরাকে উদ্ধার করে। পরে পাশের পোল্ট্রি ফার্মের মালিক এসে তাকে সম্পূর্ণ মুক্ত করেন। প্রাথমিক অনুমান অনুযায়ী চুরি হওয়া 81টি পাইপের প্রতিটির দাম প্রায় 8,000 টাকা, অর্থাৎ প্রায় 6.5 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আচ্ছা, যে চুরি হয়েছে একটু বলুন না। ও পুরা মানে হাত পা পুরা বেঁধে দিয়েছে ওকে। কাকে? ওই যে নাইটে ছিল, মানে সঞ্জয় বেসরা। সঞ্জয় বেসরা যে এখানে ডিউটিতে ছিল, নাইটে ছিল, হ্যাঁ, ওকে বেঁধে দিয়েছে পুরা হাত পা পিছন দিকে বেঁধে দিয়েছে, এমনি হ্যাঁ পুরা বেঁধে দিয়েছে। আর ওই তো খাইটটা আপনার দেখাচ্ছে। মোটামুটি কি চুরি হয়েছে একটু বলতে পারবেন? পাইপ কতগুলো পাইপ ছিল আর কতগুলো চুরি হয়েছে আর কতগুলো পড়ে রয়েছে? এখানে 90 পিস ছিল, হ্যাঁ, মানে মোটামুটি 51 পিস মতন চুরি হয়েছে। 91 পিস ছিল না, ওই বললে তো এখন 9টা আছে। মানে 90টা ছিল, এখন 9টা আছে, মানে 81টা চুরি হয়েছে। 81টা চুরি হয়ে গেছে। কখন হয়েছে সেটা জানেন আপনি? ও বলেছিল মোটামুটি কত বলছে, আড়াইটার সময় চুরি হয়ে গেছে। 2:30টার সময়? ওর বলার কথা, ও ফোনে বলেছিল। আমি তো ডে ছিলাম। আর এখন উনি কোথায়? ও বাড়ি গেছে। এটা তো সরকারি, সরকারি বলে। আমি বাড়ি গেছি, আমার তো ডে, আমি ডে ডিউটি জয়েন করেছি। ও নাইটে ছিলাম, সঞ্জয় বেসরা। এই তো আপনার দেখছে খাটটা ওকে বেঁধে দিয়েছে ওকে। হ্যাঁ, কি নাম আপনার? আমার হচ্ছে সুভাষ হাঁসদা। বাড়ি বাঁকুড়ি। বাঁকুড়ি। আর আমাদের পোস্ট অফিসে ঘাটবেড়া অঞ্চল।